হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে সান্ধ্যকালীন কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ এবং পতিত পাবন গুরু মহারাজ জানেনের জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে বুলন্ডিত দণ্ডবাদ প্রণাম নিবেদন করছি এবং উপস্থিত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের কাছে প্রার্থনা করছি আমি যেন আপনাদের সামনে ভাগবত মহিমা উপস্থাপন করতে পারি, সেই জন্য সকলে আশীর্বাদ করবেন। আজকে বিশেষ একটা তিথি, ভাদ্র পূর্ণিমা। এই ভাদ্র পূর্ণিমাতে ভাগবত আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ এই ভাগবত কলিযুগ আরম্ভ হওয়ার পর থেকে পর্যন্ত 3 বার প্রকটিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগের অন্তে এই ধরাধাম ছেড়ে অপ্রকট হন, তার 30 বছর পরে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী এই ভাগবত বলেছিলেন। ভাগবতের আবির্ভাব হয়েছিল। তারপরে এই ভাগবত প্রকটিত হয়েছিল নৈমিষারণ্যে, যেখানে সুত গোস্বামী নৈমিষারণ্যে 60,000 ঋষিমুনিকে এই ভাগবত শ্রবণ করিয়েছিলেন। এবং আরেকবার ভাগবত প্রকটিত হয়েছিল আত্মারাম নামক এক ব্রাহ্মণ ছিল, তার কোনো সন্তান ছিল না। তখন তিনি সন্তান লাভের জন্য অনেক ব্যাকুল হয়েছিলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি যদি সন্তান লাভ করতে না পারেন তাহলে তিনি দেহত্যাগ করবেন। সেজন্য তিনি বনের দিকে রওনা হলেন, নদীতে ডুবে দেহত্যাগ করবেন। প্রতি মাঝে এক ব্রাহ্মণের সাথে দেখা হয়। ব্রাহ্মণ বলে, তুমি কোথায় যাচ্ছ? এমন মুখ গোমরা এবং ব্রহ্মনিশ্চিত যে জ্যোতি তোমার ভিতরে প্রকাশিত হচ্ছে না। তখন বলে যে এরকম আমি আত্মহত্যা করতে যাচ্ছি। কেন? আমার সন্তান নেই। তখন বলে যে হে ঋষিবর, আপনি তো বিকালদর্শী, আপনি বলুন আমার সন্তান হবে কিনা। তখন সে তার হাত দেখে হাত গণনা করে বলে যে না, তোমার কোনো সন্তান নেই। তখন বলে তাহলে আমি দেহ ত্যাগ করবো। হয়তো আপনি আমাকে আশীর্বাদ দেন যে আমি পুত্র সন্তান লাভ করতে পারি, নয়তো আমি দেহ ত্যাগ করবো। তখন সেই ঋষি চিন্তা করলো আমার সামনে গিয়ে আত্মহত্যা করবে, তো এতে তো আমার পাপ হবে। তখন তাকে বোঝানোর চেষ্টা করলো যে নিয়তির বিরুদ্ধে, ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু না চাওয়াটা উত্তম, কল্যাণকর। তারপরও সে আত্মারাম ব্রাহ্মণ বুঝতে পারলো না, সে বললো না আমার সন্তান চাই। তখন সেই ঋষি বাধ্য হয়ে তাকে একটা ফল দিল, বললো ঠিক আছে, তোমার স্ত্রীকে ফলটা তুমি খাইয়ে দিবে, তোমার সন্তান লাভ হবে। তখন আত্মারাম অত্যন্ত আনন্দের সহিত সেই ফলটা নিল এবং তার স্ত্রী ধুন্দুলির কাছে সেই ফলটা প্রদান করলো এবং বলল যে ফলটা তুমি খেয়ে নাও, তাহলে আমরা সন্তান লাভ করব। কিন্তু তার স্ত্রী ধুন্দুলি ছিল অত্যন্ত দুরাচারিণী। সে সন্তান হোক এটা চাচ্ছিল না। সে ভাবছিল সন্তান হলে আমার পেট বড় হয়ে যাবে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে,
আমার গর্ভে সন্তান আসলে আমি ঠিকমতো খেতে পারবো না, আমি বন্ধু বান্ধবের সাথে বাইরে ঘুরতে যেতে পারবো না। তো এরকম সে বিভ্রান্ত হচ্ছিল নিজে নিজে, এবং সে এটার উপায় খুঁজছিল যে কিভাবে সন্তান ধারণ না করে আমার স্বামীকে, অর্থাৎ সে আত্মারাম ব্রাহ্মণকে সন্তুষ্ট করা যায়। তখন তার এক বোন তার গৃহে এসেছিলেন বেড়াইতে। সে বোন বললেন, আমি গর্ভবতী, আমার সন্তান হবে, তাহলে তুমি এই ফলটা গাভীকে খাইয়ে দাও, আর আমার যে সন্তান হবে সেই সন্তানকে তুমি তোমার সন্তান বলে নিয়ে নিবে, আর বিনিময়ে তুমি আমাকে কিছু ধন সম্পদ দাও। সেই আত্মারাম ব্রাহ্মণ যেহেতু ধনী ব্রাহ্মণ ছিল এবং ধনদুলির কাছেও বেশ ধন সম্পদ ছিল, তো সে সেভাবে কিছু অর্থ গহনা করি তার বান্ধবী বোনকে দিলেন, এবং তারপরে সেই ফলটা গাভীকে খাইয়ে দিলেন। তার কিছুদিন পর সেই গাভীর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। তার দেহটা মানুষের মতো ছিল, কিন্তু কর্ণটা ছিল গাভীর মতো, এজন্য তার নাম হলো গোকর্ণ। এবং সেই ধুন্দলি বোনের যে ছেলে, সেকে সে গ্রহণ করলো নিজের সন্তান বলে, এবং তার নাম হলো ধুনকারী। তো এই ধুনকারী অত্যন্ত পাপাচারী হয়েছিল। সে শাস্ত্রীয় বিধিনিষেধ কিছু মানত না, সে সমস্ত অপকর্মের সাথে লিপ্ত ছিল। তো তার পিতা আত্মারাম তার সন্তানের এহেন কার্যকলাপে অতিষ্ঠ হয়ে সে নদীতে ডুবে দেহত্যাগ করলো, যে এমন সন্তান থাকার সাথে থাকার চেয়ে দেহত্যাগ করা ভালো। তো তারপরে ধুন্দুলি সেও সেই সন্তানের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে গেল, এবং তার সন্তানই তাকে তার বাসার যে কুয়ো থাকে, কুয়োর ভিতর থেকে যে জল তুলে সেটা ধাক্কা দিয়ে ফেলে দিল, কেননা সে কিছুদিন পর পরই অর্থ চেত নেশা করার জন্য, অবৈধ সঙ্গ করার জন্য। তো তার মাকে সে হত্যা করলো। তারপরে তার বাসায় সে কিছু বেশ্যাকে এনে তাদের সহিত বসবাস শুরু করলো, এবং সে চুরি ডাকাতি ছিনতাই করে জীবনযাপন করতে লাগলো। তখন সেই বেশ্যারা ভাবলো, আমরা যদি এর সাথে থাকি, তাহলে এ যদি কখনো ধরা খায়, তাহলে রাজ প্রহরীরা আমাদেরকে এসে ধরে নিয়ে যাবে। তো সেজন্য সেই বেশ্যারা কি করলো, প্ল্যান করলো তাকে হত্যা করার। তাকে হত্যা করে তারই ঘরে মাটির নিচে তাকে পুঁতে তারা চলে গেল। আর এদিকে গোকর্ণ তীর্থ ভ্রমণে গিয়েছিল। তো গোকর্ণ তীর্থ ভ্রমণে যখন এসে দেখলো এরকম কেউ নেই, বাবা নেই, মা নেই, ধুন্ধকারীও নেই, তো এরই ভিতরে ধুন্ধকারী তার ভাই গোকর্ণের কাছে প্রার্থনা করলো যে, ভাই আমাকে তুমি বাঁচাও, আমি এরকম দেহহীন অবস্থায় ঘুরছি, খুব কষ্টে আছি। তখন এই গোকর্ণ সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের সাথে পরামর্শ করলো কিভাবে এই প্রেত জনি থেকে তার ভাইকে উদ্ধার করা যায়। তখন তারা সেই ভাগবত পাঠের কথা আলোচনা করলো, যে ভাগবত পাঠ করলে সে এই প্রেত জনি থেকে মুক্ত হতে পারে, ভগবানকে লাভ করতে পারে। তখন গোকর্ণ এই ভাগবত পাঠের আয়োজন করলো, এবং সেই গৃহের উঠানে একটি বাঁশ গাড়লো, এবং সেই ধুন্ধকারীকে সেই বাঁশের উপরে বসিয়ে দিল মন্ত্রের মাধ্যমে। সে বাঁশের মধ্যে আটকে থাকলো ধুন্ধকারীর প্রেতাত্মা, এবং সেখানে 7 দিন ব্যাপী ভাগবত শুরু হলো। তো এক এক দিন ভাগবতের শেষ হচ্ছিল, আর বাঁশের এক একটা গাঁট ফেটে যাচ্ছিল। এইভাবে 7 দিনের দিন যখন ভাগবত পাঠ শেষ হলো, সেদিন
বৈকুণ্ঠ থেকে এই পুষ্প বিমান আসলো এবং ধুন্ধুকারীকে সে বিমানে করে নিয়ে বৈকুণ্ঠে চলে গেল। তো এইভাবে থার্ড টাইম 3 বার ভাগবত প্রকটিত হয়েছিল। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলেছিল, এটা প্রেক্ষাপট আপনারা জানেন। সুত গোস্বামী নৈমিষারণ্য বলেছে, এটার প্রেক্ষাপটও জানেন। আর এই ধুন্ধকারীর জন্য গোকর্ণ যে ভাগবতের আলোচনা করেছিল, এটা সাধারণত কম আলোচনা হয়, এই জন্য এটা আমি আপনাদের সামনে প্রস্তুত করেছিলাম উপস্থাপন করার জন্য। এছাড়া আরো একবার ভাগবত প্রকটিত হয়েছিল বৃন্দাবনে, যখন জ্ঞান এবং বৈরাগ্য অচেতন হয়ে মূর্ছা হয়ে পড়েছিল। নারদ মুনি সেখান থেকে যাচ্ছিল, ভক্তি দেবী ক্রন্দন করছিল, যেহেতু ভক্তি দেবীর সন্তান হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য। তখন নারদ মুনি বললেন, কি হয়েছে, কেন কান্না করছো? এইভাবে জ্ঞান এবং বৈরাগ্য অজ্ঞান হয়ে পড়ে আছে বলে জানালো ভক্তি দেবী। তখন আকাশবাণী হইল যে এই জ্ঞান এবং বৈরাগ্যকে যদি চেতনা ফিরে দিতে হয়, মূর্ছা থেকে যদি তাদেরকে সজ্ঞানে আনতে হয়, তাহলে সৎকর্ম করতে হবে। তাহলে সৎকর্ম বলতে নারদ মুনি বুঝলেন যে বেদ অধ্যয়ন করতে হবে, উপনিষদ ইত্যাদি পাঠ করতে হবে। তখন নারদ মুনি বেদের সমস্ত মন্ত্র উচ্চারণ শুরু করলেন, কিন্তু জ্ঞান এবং বৈরাগ্য সেই বেদের মন্ত্র শ্রবণ করে একটু হাঁপ পারলো, একটু হাঁপ পারে না, এরকম হাঁপ পারলো, কিন্তু তাদের চেতনা ফিরে আসলো না। তখন নারদ মুনি ভাবলো যে আরে সৎকর্ম তো বৈদিক মন্ত্র পাঠই সৎকর্ম, এছাড়া আর কি সৎকর্ম, কিভাবে আমি সৎকর্ম করব, আমি বুঝতে পারছি না। তখন সে অন্যান্য ঋষি মুনিদের কাছে উপদেশ নেওয়ার জন্য রওনা দিল। তখন সমস্ত ঋষি মুনি যখন জানলো যে নারদ মুনি আসতে তাদের কাছে উপদেশ নেওয়ার জন্য, তখন সবাই তারা পালানো শুরু করলো। আরে নারদ মুনি যে সমস্যার সমাধান দিতে পারছে না, সেটা আমরা কি সমাধান দিব? কেউ বলছে মাথা ব্যথা বলে আশ্রম ছেড়ে পালাচ্ছে, কেউ পেটে ব্যথা বলে আশ্রম ছেড়ে পালাচ্ছে, কেউ তীর্থ ভ্রমণে যাবে বলে আশ্রম ছেড়ে পালাচ্ছে। এইভাবে সমস্ত ঋষিমুনিরা আশ্রম ছেড়ে পালাতে লাগলো। নারদ মুনি এভাবে খুঁজতে খুঁজতে কাউকে পাচ্ছে না, কার কাছ থেকে উপদেশ গ্রহণ করবে, সৎকর্ম কি, কি সৎকর্ম? তখন এভাবে যেতে যেতে বদ্রিকা আশ্রমের যাবার পথে চতুষ্সেনের সাথে নারদ মুনির সাক্ষাৎ হলো, এবং নারদ মুনিকে খুব বিষণ্ণ দেখে নারদ মুনির মুখে যে উজ্জ্বলতা, দীপ্তি, সেটা নেমে গেছে, তো কালো হয়ে গেছে। এটা দেখে চতুষ্সনরা জিজ্ঞাসা করছে, নারদ মুনি কি তোমার এরকম অবস্থা কেন? তুমি সবসময় নারায়ণ নারায়ণ হরি হরি করো, আর আজকে তোমার মুখে নারায়ণ নাই, এত চিন্তিত মনে হচ্ছে, কালো হয়ে গেছে, কি হয়েছে এটা কি? তখন বলতেছে যে আর বলবেন না, আমি কি সৎকর্ম করব, জ্ঞান বৈরাগ্যকে কিভাবে আমি চেতনায় ফিরিয়ে আনবো, আমি বুঝতে পারছি না। চতুষ্মা বলছে, আরে নারদ মুনি, তুমি তো সবই জানো, কিন্তু তারপর তুমি ভুলে গেছো। বলে কি, কি সব জানি বলুন? বলছে ভাগবত, ভাগবত পাঠ করো, ভাগবত হচ্ছে সৎকর্ম, ভাগবত পাঠ করলে তারা জ্ঞান ফিরে পাবে। তো তখন নারদ মুনি ভাগবত পাঠ করলে সে জ্ঞান বৈরাগ্য চেতন হইল, চেতনা ফিরে পেল। এবং ভক্তি দেবীর সাথে নারদ মুনির কথোপকথনের এক পর্যায়ে ভক্তি দেবী বললেন যে, হে নারদ মুনি, যেখানে ভাগবত পাঠ হবে সেখানেই আমি অবস্থান করব, সেখানেই আমি থাকব। তবে সেই ভাগবত পাঠ অবশ্যই শুদ্ধ ভক্তের মুখ থেকে আসতে হবে। যদি কোনো পেশাদারী ভাগবত পাঠক অর্থের জন্য ভাগবত পাঠ করে, তাহলে সেখানে আমি থাকি না, বা সেখানে আমি অবস্থান করব না। আর বলল কি যে, হে নারদ মুনি, আমি বৃন্দাবন থেকে বিদেশে যাব,
আমি বিদেশ ভ্রমণ করব। আরো অনেক আলোচনা ছিল, তার ভিতরে মুখ্য এই দুটো পয়েন্ট। সেজন্য আমাদেরকে এই ভাগবত আমরা যখন শ্রবণ করব, কৃষ্ণ কথা যখন আমরা শ্রবণ করব, নিশ্চয়ই একজন তাকে শুদ্ধ ভক্ত হইতে হবে, কৃষ্ণ তত্ত্ববেত্তা হইতে হবে, এবং তাকে অবশ্যই চৈতন্য মহাপ্রভুর অনুগত হইতে হবে। কেননা আমাদের গোস্বামীগণরা আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে যে ভাগবত পরগিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় করিয়া চৈতন্য চরণে। চৈতন্য মহাপ্রভুকে তো আমরা এখন পাচ্ছি না, তার যারা প্রতিনিধি আছে তাদের চরণে আশ্রয় গ্রহণ করে আমাদেরকে এই ভাগবত অধ্যয়ন করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে। তাহলে সেখানে ভক্তি দেবী থাকবে। আর ভক্তি দেবী যদি না থাকে, সে ভাগবত শ্রবণ করে কোনো লাভ নেই। সেটা কি, ওই যে ভাগবত পাঠ, ওই ভাগবত মন্ডলে, অর্থাৎ যেখানে যে স্থানে ভাগবত হয় সেখানেই রেখে যায়। যেমন এক শাশুড়ি এবং তার নতুন বউ নিয়ে ভাগবত শুনতে গিয়েছে, তো ভাগবত পাঠ হচ্ছে, সেখানে ভাগবতে ভগবানের বিভিন্ন গুণের লীলার কথা বলা হচ্ছে, ভগবানকে নিবেদন করে খেতে হবে, আরতি করতে হবে, ভাগবত অধ্যয়ন করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না, দোষ ধরা যাবে না, ইত্যাদি ভাগবতের বিভিন্ন আলোচনা সেখানে হচ্ছিল। তো ভাগবত শুনে শাশুড়ি এবং বউ বাসায় চলে আসছে। পরেরদিন সকালে উঠে বউ সে মঙ্গল আরতি করছে, রান্না করছে, ভোগ লাগাবে। শাশুড়ি অন্যের সমালোচনা করছে, তো শুনছে না, বলছে মিথ্যা কথা বলা যাবে না। শাশুড়ি জিজ্ঞাসা করছে বউকে, বউ তোমার কি হয়েছে, আজকে তুমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছো, তুমি এত ভক্তিমতী হয়েছে, কি ব্যাপার? বলছে কেন মা, কালকে আমরা ভাগবতে শুনে আসলাম না, আমি তো সেগুলোই করছি। তখন শাশুড়ি বলছে, আরে আমি আজকে 30 বছর যাবৎ ভাগবত শ্রবণ করতেছি। আমি যখনই ভাগবত শ্রবণ করি, ভাগবত যেখানে শ্রবণ করি, ভাগবতের কথা সেই ভাগবতের মণ্ডপেই রেখে আসি। তো ভাগবতের কথা গিরিয়ে নিয়ে আসতে হয় না, ভাগবতের মণ্ডপেই রেখে আসতে হয়। মা, যদি তুমি সংসার করতে চাও, তাহলে ভাগবতের কথা তোমাকে ভাগবত মণ্ডপেই রেখে আসতে হবে। তো আমরা যদি এই পেশাদারি প্রবক্তা ভাগবত পাঠকের মুখে যদি ভাগবত শ্রবণ করি, তাহলে আমাদের এই ভাগবত কথা এই ভাগবত মণ্ডপেই থেকে যাবে, সেটা আমাদের আর হৃদয়ঙ্গম হবে না, ভাগবত তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারবো না। আর ভাগবত তত্ত্ব যদি আমরা উপলব্ধি না করতে পারি, তাহলে ভক্তি দেবীও আমাদের হৃদয়ে অবস্থান করবে না। আর পেশাদারি পাঠকরা যেখানে পাঠ করে, সেখানে তো ভক্তি দেবী থাকেই না। ভক্তি দেবী বলেছে যে সেখানে পাঠ হবে, পাঠক থাকবে, কিন্তু ভক্তি দেবী থাকবে না, আমি থাকবো না। আর ভক্তি দেবী না থাকলে সেখানে ভগবানও থাকে না। ভগবান কি বলছে, যে মদ ভক্ত মাভি জানাতে, অহং যোগ মায়া সমাবৃত, আমি যোগ মায়া দ্বারা সবসময় সমাবৃত থাকি, এবং আমার ভক্তরাই কেবলমাত্র আমাকে জানে। অহম মদ ভক্ত পরাধীন, আমি আমার ভক্তের অধীনে থাকি। তাহলে এই ভাগবত আমরা যখনই শ্রবণ করব, একটা বিষয়ে আমাদেরকে সবসময় দৃঢ়তা রাখতে হবে, যেন সে যেন অবশ্যই আদর্শ পরম্পরায় থাকে এবং শুদ্ধ ভক্তের আশ্রয়ে থেকে যেন এই ভাগবত শ্রবণ করতে পারে। তাছাড়া ভাগবত শুধু এই কান থেকে ঢুকবে, ওই কান থেকে বের হবে। আমরা দেখি যে অনেকে আছে, এই যে অষ্টপ্রহর কীর্তন করবে, তারপরে কি 72 প্রহর কীর্তন করবে, 50,000 টাকা দিতে হবে, তাহলে 2 ঘন্টা কীর্তন করব, 4 ঘন্টা কীর্তন করব, নাহলে কীর্তন করব না। তো এই যে বার্গেনিং, এই যে অর্থের বিনিময়ে নামযজ্ঞ, অর্থের বিনিময়ে, এই যে আমরা দেখি যে ইন্ডিয়াতে এখন দেখি আমরা 7 দিন ব্যাপী ভাগবত হয়। এক একটা ভাগবত 7 দিন ব্যাপী করতে অনেক পাঠক আছে যারা কোটি টাকা পর্যন্ত নেয়, কয়েক কোটি টাকা পর্যন্ত নেয়। এরকমও ভাগবত পাঠক আছে, তারা এত পপুলার।
এটা শুধু অলঙ্কিত ভাষায় তারা ভাগবত পাঠ করছে, অনেক সুন্দর কীর্তন করছে, অনেক সুন্দর ভজন করছে, কিন্তু সেখানে ভগবান নেই, ভক্তি দেবী নেই। তাহলে এমন ভাগবত পাঠ শ্রবণ করে লাভটা কি? এটা কিন্তু ভক্তি দেবীর ঘোষণা, এটা কিন্তু আমি আমার কথা বলছি না। এখন বলতে পারেন যে প্রভু আপনাদের ইসকনের ভক্তরা গেলেও তো প্রণামী দেয়। প্রণামী দেওয়ার বিধান আছে, এটা যার যার সামর্থ্য অনুযায়ী সে প্রণামী দিবে। এটা কেউ নির্ধারণ করা পারবে না যে 10,000 দিলে আমি আপনি গিয়ে বাসায় গিয়ে ভাগবত পাঠ করব বা আমি অনুষ্ঠান করব, নাহলে করব না। যদি এরকম কেউ করে তাহলে সেটা যথার্থ নয়। ভাগবত প্রবক্তার কাছে ভাগবত শ্রবণ করলে অবশ্যই তাকে কিছু প্রণামী দিতে হয়, এটা বিধান, দক্ষিণা। আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী সেই প্রণামী দিবেন। যেমন দেখছি আমরা সুত গোস্বামী ভিক্ষা করত, তো তিনি গৃহস্থের গৃহে যেতেন, গোদোহকালীন সময় পর্যন্ত সুত অবস্থান করতেন এবং তিনি প্রতিদিন 4টা গৃহে যেতেন, তার চেয়ে বেশি গৃহে তিনি যেতেন না। সেখানে যদি কিছু পেতেন তিনি তাহলে আর করতেন, আর নাহলে করতেন না। গো দহনকালীন মানে গো দহন করতে যতটুকু সময় লাগে, এবং তিনি যখন যেতেন তাকে এই গো দহন করে দুগ্ধ দেওয়া হতো, সে দুগ্ধ পান করে তিনি জীবিকা নির্বাহ করতেন। এইভাবে আমাদেরকে সুখদেব গোস্বামী শিক্ষা দিয়েছেন ভাগবত প্রবক্তা কোন স্তরের হবে। তাহলে আমরা সবার মুখে হরিনাম শুনবো না, সবার মুখে আমরা ভাগবত শুনবো না, শুধুমাত্র শুদ্ধ ভক্তের মুখ থেকে যদি আমরা শ্রবণ করি তাহলে সেটা আমাদের মাঝে ক্রিয়া হবে। এবং ভগবান বিষ্ণু নারদমুনিকে বলেছেন যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ, নাহং তিষ্ঠামি যোগিন হৃদয়স্থ, অহং তিষ্ঠামি তত্র যত্র মদ ভক্ত গায়ন্তি মদ কথা। যে হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি সেখানে অবস্থান করি যেখানে আমার ভক্ত আমার মহিমা কীর্তন করে। কে মহিমা কীর্তন করে? ভক্ত। যদি ভক্ত মহিমা কীর্তন করে তবেই সেখানে ভগবান থাকে, ভক্তি দেবী থাকে। আর যদি পেশাদার পাঠক যদি এই ভাগবত কীর্তন করে তাহলে সেখানে ভগবানও থাকে না, ভক্তি থাকে না। হয়তো আলঙ্কিক ভাষা থাকে, কিছু সুন্দর মিউজিক থাকে, কিছু সুন্দর আমরা দেখি যে সে সমস্ত পেশাদার পাঠকেরা ঝাঁকি বলে, ঝাঁকি বিভিন্ন কিছু অভিনয় করে দেখায় কিছু অভিনেতাদের দ্বারা। তো এরকম কিছু মনোরঞ্জক কিছু বিষয় থাকে, কিন্তু ভক্তি ভগবান সেখানে থাকে না। তো সেজন্য আপনাদের সাবধানতার সহিত শ্রবণ করতে হবে। আর এই ভাগবত শ্রবণও 3 প্রকার বলা যায়, ভাগবত পাঠ এবং শ্রবণ 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অনেক পাঠক আছে বা অধ্যয়ন করে, কোনো সময় নাই, নিয়ম নাই, যখন তখন যেখান থেকে পাঠ করছে, তো বলা হচ্ছে এটা তমগুণের ভাগবত পাঠ। করতে পারে, না করার চেয়ে এটা করাও ভালো যে কিছু করছে না, তো এটা হচ্ছে তামসিক। আবার রাজসিক পাঠ কোনটা? যেটা এই 7 দিন ব্যাপী সারা বছর ভাগবত পাঠ করছে না, কিন্তু হঠাৎ করে 7 দিনে পুরা ভাগবত পাঠ করে শেষ করে দিবে, এটা হচ্ছে রাজসিক। আর হচ্ছে সাত্ত্বিক, নিয়মিত ভাবে সিরিয়ালি যে ভাগবত পাঠ করে সিরিয়ালি, এটা হচ্ছে সাত্ত্বিক। আমরা কোন স্তরে পাঠ করব? সাত্ত্বিক? প্রবাদ বলছে না, আমাদের নির্গুণ স্তরে পাঠ করতে হবে। নির্গুণ স্তরটা কি? নিত্যম ভাগবত সেবায়, যে নিত্য আমাদেরকে ভাগবত সেবা করতে হবে। আর ভাগবত সেবাটা আমরা কিভাবে করব? ভাগবত সেবা, ভাগবত পূজা আমরা কিভাবে করব? ভাগবত পূজা যে আমাদের ধূপ দীপ আরতি করতে হবে, এভাবে যে ভাগবত পূজা হবে না, এভাবে হবে এটা মঙ্গলজনক, কিন্তু যথার্থ ভাগবত পূজা হচ্ছে ভাগবত অধ্যয়ন। আমরা যদি ভাগবত অধ্যয়ন করি তাহলে ভাগবতের যথার্থ পূজা হবে, কারণ ভাগবত অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা ভাগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করতে পারব। তা না হলে আমরা ফুল, শঙ্খ জল, আরো কি দীপ ধূপ এগুলো দিয়ে
ভাগবতকে আমরা আরতি করতে পারবো, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারবো, প্রণাম করতে পারবো, আশীর্বাদ নিতে পারবো, আমাদের গৃহের মঙ্গল হবে, কিন্তু ভাগবত তত্ত্বজ্ঞান কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। তো ভাগবত প্রকটিত হয়েছে তত্ত্বজ্ঞান উপলব্ধি দেওয়ার জন্য, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। ভগবান কেন আবির্ভূত হলেন? যে ভগবানের সাথে আমাদের সম্পর্কটা পুনর্স্থাপিত যেন হয়। আমরা ভগবানের সাথে যে আমাদের নিত্য সম্পর্ক সেটা ভুলে গেছি। এই নিত্য সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভগবান যুগে যুগে প্রকটিত হচ্ছেন। যদিও তিনি বলছেন যে আমি সাধুদের সুরক্ষা দেওয়ার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হয়, তিনি এটা বলছেন। তো এগুলোর উদ্দেশ্যটা কি? এগুলোর উদ্দেশ্য হচ্ছে জগৎ জীবের কল্যাণ। কেননা ভগবান তো সবসময় এখানে প্রকটিত থাকেন না, সবসময় তো ভগবান অসুরদের বিনাশ করছেন না প্রকটিত থেকে। তো আমাদের হৃদয়ের ভিতরেই এখন অসুর প্রবেশ করেছে। তো আমাদের এই হৃদয়ের অসুরগুলোকে বধ করার জন্য আমাদের এই ভাগবতের আশ্রয় গ্রহণ করতে হবে। আমাদের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো নিত্য বিরাজমান। তো আমরা যদি ভাগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধি না করতে পারি, শুদ্ধ ভক্তের মুখে যদি আমরা শ্রবণ করতে না পারি, তাহলে আমরা এই অসুরদেরকে হত্যা করতে পারবো না। আর এই অসুরদেরকে হত্যা করতে না পারলে ভগবত ভক্তির পথ আমাদের জন্য সুগম হবে না। আমাদের কি কাটা, কণ্টক বেষ্টিত পথ হয়ে থাকবে। সেজন্য ভগবানের সাথে সম্পর্ক যদি আমরা স্থাপন করতেই চাই, তাহলে ভাগবতের অধ্যয়নের কোনো বিকল্প নাই, ভাগবতের আশ্রয় গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নাই। কেননা ভাগবত মহিমায় দেখা যায় তমাহিদেবং করুণা নিধনম তমাল বর্ণম অপার সংসার সমুদ্র সেতম। যে এই সংসার সমুদ্রকে যদি আমরা অতিক্রম করতে চাই, তাহলে ভাগবত রূপ সেতুর আশ্রয় আমাদেরকে গ্রহণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো এইভাবে ভক্তি দেবী নারদ মুনিকে বললেন যে পেশাদার পাঠকদের যেখানে থাকবে সেখানে আমি অবস্থান করব। আরেকটা কথা তিনি কি বললেন, যে আমি বিদেশে যাব, বৃন্দাবন থেকে আমি বিদেশে যাব। তো ভক্তি দেবী বিদেশে কিভাবে যাবেন? ভক্তি দেবী নারদ মুনি যা বলেছেন তা তো অকাট্য। তো এই ভক্তি দেবীকে বিদেশে কে নিয়ে গেছে? সেজন্য ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ 10 বছর বৃন্দাবনে থেকে তপস্যা করেছেন। ভক্তি দেবীকে নিজের হৃদয়ে, ভক্তি দেবী কোথায় থাকে? ভক্তের হৃদয়ে অবস্থান করে। তো তার হৃদয়ে তিনি ভক্তি দেবীকে বন্দী বানিয়েছেন, অথবা তার হৃদয় আসনে তিনি তাকে স্থাপন করেছেন। তারপরে তিনি সেই ভক্তি দেবীকে নিয়ে বিদেশে যাবেন, সেজন্য সংকল্পবদ্ধ হলেন। তো তিনি যখন সংকল্পবদ্ধ হলেন, তো তার গুরু ভাইরা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি বিদেশে যাচ্ছ শুনেছি প্রচার করার জন্য এই বয়সে। তখন প্রভুপাদ বলছেন, আমি বিদেশে যাচ্ছি না, বিদেশে যাচ্ছে ভাগবত, আমি শুধু ভাগবতকে বহন করে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখি প্রভুপাদ ভাগবতকে কোন স্থানে স্থান দিয়েছেন। তিনি প্রচার করতে যাচ্ছেন, কিন্তু তিনি বলছেন যে আমি ভাগবতকে নিয়ে যাচ্ছি। তো প্রভুপাদ এভাবে ভক্তি দেবীকে নিয়ে গেলেন এবং ভাগবতকে নিয়ে গেলেন, এবং এই ভাগবতের আশ্রয় তিনি ছিলেন। ভক্তি দেবী তার সাথে অবস্থান তার হৃদয়ে করছিল বলেই 3 বার সেই জলদূত নামক জাহাজে তার স্ট্রোক হয়, কিন্তু তবু তার
জীবন অবসান হয়নি। কেননা যেখানে ভক্তি দেবী আছে সেখানে তো তার মৃত্যু হতে পারে না। তো যেখানে ভক্তি দেবী আছে সেখানে কৃষ্ণ আছে। এজন্য স্বয়ং কৃষ্ণ এসে তাকে দর্শন দিলেন, তাকে স্পর্শ করলেন এবং সেই উত্তাল সমুদ্র তখন শীতল হয়ে গেল এবং সেই সমস্ত নাবিকরাও বলল যে এমন শীতল সমুদ্র আমরা কখনো দেখিনি। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি দেবী শহীদ প্রভুপাদ যখন আমেরিকাতে প্রবেশ করলেন তখন সেই সমস্ত মিলেচ্ছেদের মাঝে, চন্ডালদের মাঝে, সেই সমস্ত কি গো ভক্ষী, শুয়োর ভক্ষী, মানে এমন কোন পশু নাই যাদের তারা বধ করতো না আর খেত না। এমন কোন খারাপ কাজ ছিল না যে তারা করতো না। তাদের মাঝে তিনি এই ভাগবতের জ্ঞান, ভাগবত তত্ত্ব বিজ্ঞান উপস্থাপন করলেন। তো এর আগেও আমরা দেখেছি অনেক মহাত্মারা বিদেশে গিয়েছে, আমেরিকায় গিয়েছে, ইউরোপে গিয়েছে, কিন্তু সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত করতে পারেনি। কিন্তু প্রভুপাদ এই সনাতন ধর্মকে বিশ্বের ব্যাপী প্রতিষ্ঠাতা করেছেন। এই ভাগবতকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠাতা করেছেন শ্রীল প্রভুপাদ। কেন করতে পেরেছেন? কেন তিনি তার হৃদয়ে এই ভক্তি দেবীকে বহন করে নিয়ে গিয়েছেন। তিনি ভাগবত ভগবানকে, এই বাগময় রূপকে, তিনি ভগবানের বাগময় রূপকে তার সাথে তিনি নিয়ে গিয়েছিলেন, অথবা এই বাগময় রূপ, ভগবানের বাগময় রূপ ভাগবতের সাথে তিনি বিদেশে গিয়েছিলেন। সেজন্য পরে কথা বলবো, আমি এখন পাঠ হচ্ছে ভাগবত পাঠ। সেজন্য ভগবান যেখানে আছে সেখানে ভগবানের সমস্ত ঐশ্বর্য আছে, ভগবানের সমস্ত শক্তি আছে। তো সেই সমস্ত নর পশু যারা কখনো কৃষ্ণর নাম শোনেনি, যারা কখনো ভাগবতীয় কোনো আচরণ করেনি, তারা প্রভুপাদের মুখে এই কৃষ্ণ কথা শ্রবণ করে তাদের হৃদয়ে যত কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য ছিল সব বিনষ্ট হয়ে গেল। একমাত্র কৃষ্ণের সাক্ষাৎ উপস্থিত ফলে এটা সম্ভব হয়েছে। তো এই ভাগবতের আশ্রয় যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা ভগবানকে জানতে পারবো এবং সমস্ত অসাধ্যকে আমরা সাধ্যে পরিণত করতে পারবো, যেভাবে প্রভুপাদ করেছিলেন। 70 বছর বয়সে আমেরিকায় গিয়ে হিন্দুদের ধর্ম, সনাতন ধর্ম সেখানে প্রতিষ্ঠিত করবেন, এটা ভাবা যায়? এটা কখনোই সম্ভব ছিল না। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ভগবানের প্রতি শরণাগতির কারণে, পূর্ণ শরণাগতির কারণে। আর ভাগবতের প্রতি তার পূর্ণ শরণাগতি ছিল বলেই এই যে ভাগবতের শিক্ষা, ভাগবতের শিক্ষা তিনি সে সমস্ত মানুষের মাঝে তিনি দিতে পেরেছেন। ভাগবতের যে ভগবানের যে গুণ, ভাগবতে কি আছে? ভাগবতে ভগবানের সমস্ত গুণের কথা উল্লেখ করা হয়েছে, ভগবানের বিভিন্ন অবতারের কথা উল্লেখ করা হয়েছে। ভগবান কখনো মনুষ্য রূপে অবতীর্ণ হচ্ছে, কখনো পশু রূপে অবতীর্ণ হচ্ছে, কখনো জলজ প্রাণী রূপে অবতীর্ণ হচ্ছে। তো ভগবান বিভিন্ন সময় বিভিন্ন জনিতে অবতীর্ণ হচ্ছে বিশেষ বিশেষ কার্য সম্পাদন করার জন্য। তারপরও যে ভগবান সবসময় ভগবান, তিনি শূকর রূপে অবতীর্ণ হলে, বরাহ রূপে অবতীর্ণ হলেও বরাহর সাথে তার তুলনা করা যাবে না। তিনি সবসময় চিন্ময়। তিনি মৎস্য রূপে অবতীর্ণ হলেও মাছের সাথে তার তুলনা করা যাবে না। তিনি সবসময় চিন্ময়। তিনি কুর্ম রূপে অবতীর্ণ হলেও কচ্ছপের সাথে তার তুলনা করা যাবে না। তিনি সবসময় চিন্ময়, দিব্য। এগুলো আমরা কোথা থেকে জানতে পারি? আমরা এই ভাগবত অধ্যয়ন করার মধ্য দিয়ে আমরা এগুলো জানতে পারি। ভগবানকে আমরা কিভাবে লাভ করতে পারি? এই ভাগবতের শিক্ষা থেকে আমরা জানতে পারি মা যশোদা, নন্দ বাবা কিভাবে কৃষ্ণকে লাভ করলো।
কত তপস্যা তারা করলো এবং কৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হয়ে কি কি লীলা তাদের সাথে করলো। তিনি রজ্জু দ্বারা আবদ্ধ হয়ে গেলেন তার মায়ের কাছে। ভগবানকে কেউ বাঁধতে পারে? কেউ বাঁধতে পারে না, কিন্তু ভক্তি বাঁধতে পারে। মা যশোদার ভক্তি দ্বারা মা কৃষ্ণকে বেঁধেছিলেন। আবার তিনি গোপীদের মাখন চুরি করেছেন, তাদের বস্ত্র হরণ করেছেন, তাদের হাড়ি ভেঙে দিয়েছেন। তো এগুলো আমরা কিভাবে উপলব্ধি করতে পারি, কিভাবে জানতে পারি? এই ভাগবত অধ্যয়নের মধ্যে দিয়ে জানতে পারি। এই ভাগবত অধ্যয়ন ছাড়া এই রস কখনো আমরা আস্বাদন করতে পারতাম না। তো ভগবান শ্রীকৃষ্ণের যে এই তত্ত্ব, ভাগবত তত্ত্ব অ্যাকচুয়ালি আমাদের মাঝে কিভাবে প্রকাশিত হয়েছে, কে প্রকাশ করেছেন? এই ভাগবত তত্ত্ব বিজ্ঞান প্রকৃতপক্ষে আমাদের মাঝে চৈতন্য মহাপ্রভু প্রকাশিত করেছেন। কেননা কৃষ্ণ যখন লীলা সংবরণ করে চলে গেছে, তো কিছুদিন পরীক্ষিত মহারাজ শাসন করেছে, তারপরে পরম্পরায় কিছু রাজারা শাসন করলেও পরবর্তীতে কলির কঠোর কষাঘাতে কৃষ্ণ তত্ত্ব বিলুপ্ত প্রায় হয়েছিল। সেই জন্যই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। আর চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান আমাদের মাঝে প্রকাশিত করলেন, যে তিনি স্বয়ং কৃষ্ণই ভক্তরূপে অবতীর্ণ হয়ে আমাদেরকে শিক্ষা দিলেন কিভাবে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, কিভাবে আমাদেরকে আচরণ করতে হবে। কেননা ভগবানের যে গুহ্য লীলা, ভগবান বলছে যে আমার এই লীলাগুলো বা আমাকে বুঝতে হবে তত্ত্বত। বলছে যে জন্ম কর্ম চমে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বত। তত্ত্বত হয় ভগবানের জানতে হবে, ভগবত তত্ত্বটা জানতে হবে, কৃষ্ণ তত্ত্ব জানতে হবে। কিন্তু আমরা কৃষ্ণ তত্ত্ব না জেনেই আমরা কৃষ্ণ সম্পর্কে বিভিন্ন ভুল ভাল ব্যাখ্যা করি, বা কৃষ্ণকে অনুকরণ করতে গিয়ে আমরা সমাজকে কুলসিত করি। তো এইভাবে কৃষ্ণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মানুষের ভুল ধারণা ছিল। তো এই সমস্ত ভুল ধারণা নস্যাৎ করার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, এবং তিনি আবির্ভূত হয়ে এই সমস্ত ভুল ধারণা তিনি নস্যাৎ করেছিলেন, এগুলো প্রতিবাদ করেছিলেন এবং কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান আমাদের মাঝে প্রতিষ্ঠিত করেছিলেন। তো কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান যখন তিনি প্রতিষ্ঠিত করলেন, তো তার অপ্রকটের পর কিছুদিন পর আবার সে সমস্ত অপসম্প্রদায়ের প্রাদুর্ভাব ঘটে, তারা আবার এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানকে কুলসিত করে। তখন ভক্তিবিনোদ ঠাকুর এই হাল ধরেন, যাকে বলা হয় সপ্তম গোস্বামী। ষড় গোস্বামীর পরে যদি কোনো গোস্বামী হইতো তাহলে বলা হচ্ছে সে হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর, যার গতকালকে আবির্ভাব তিথি ছিল। আমরা কালকে তার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। তো তিনি তৎকালীন ব্রিটিশ আমলে ম্যাজিস্ট্রেট ছিলেন এবং পাশাপাশি তিনি বৈষ্ণব কবিও ছিলেন। তিনি এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান আমাদের মাঝে পুনরায় প্রতিষ্ঠিত করলেন। সে সমস্ত যে অপসম্প্রদায়, বাউল, ন্যাড়া, আরো সহজিয়া, এই সমস্ত সম্প্রদায়ের যে বিভ্রান্তিমূলক আচরণ, বিভ্রান্তিমূলক প্রচার প্রচারণা, সেগুলোকে তিনি খণ্ডন করলেন এবং যথার্থ কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান আমাদের মাঝে প্রতিষ্ঠিত করার প্রয়াস করলেন। এবং তিনি ভবিষ্যৎবাণী করলেন যে একজন
সেনাপতি ভক্ত আসবে, যে চৈতন্য মহাপ্রভুর যে বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই বাণীকে তিনি সার্থক করবেন। এবং তার সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী শ্রীল প্রভুপাদ আবির্ভূত হলেন। এবং সেই প্রভুপাদ হচ্ছেন, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন সেই সেনাপতি ভক্ত, যিনি এই ভক্তি বিনোদ ঠাকুরেরই পুত্র, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শিষ্য। এবং এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনিও জগন্নাথপুরীতে অবতীর্ণ হয়েছিলেন এবং ভগবান জগন্নাথ ছোটকালেই তাকে আশীর্বাদ করেছিল, তার গলা থেকে মালা তাকে দিয়েছিল। তো তখনই সবাই বলেছিল এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অত্যন্ত উচ্চ মানের বৈষ্ণব হবে, ভক্ত হবে। তো এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনিও এই বৈষ্ণব তত্ত্ববিজ্ঞানকে, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরাকে আরো সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। এবং সেই ধারাবাহিকতায় ছিল প্রভুপাদ এই পরম্পরাকে আরো যথাযথ এবং শক্তিশালী একটা প্রেক্ষাপটে নিয়ে আসছে, যার ফলে আজকে আমরা এই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার সুযোগ পেয়েছি এবং এই ভাগবতকে অত্যন্ত সুলভে আমরা পেতে পারছি। কারণ এই ভাগবত হচ্ছে অত্যন্ত দুর্লভ। তো এই ভাগবত পাওয়ার জন্য আজ থেকে 400-500 বছর আগেও এতটা দুর্লভ ছিল যে নিজের হাতে ভাগবতকে লিখতে হতো। কিন্তু ছিল প্রভুপাদ, তিনি ত্রিকালদর্শী ছিলেন, যার ফলে তিনি বুঝতে পেরেছিলেন যে না, এই সময়কার কলিযুগের মানুষ ওইভাবে ভাগবত অধ্যয়ন করতে পারবে না। সেই জন্য তিনি ভিভিটি প্রতিষ্ঠিত করলেন, যেখানে হাজার হাজার কপি ভাগবত প্রিন্ট হচ্ছে এবং অত্যন্ত সহজে সুলভে আমরা ভাগবত পেতে পারছি মাত্র 10,500 টাকা প্রণামীর বিনিময়। অথচ আমরা দেখি যে পূর্বে আচার্যরা যারা ভাগবত অধ্যয়ন করতে চেয়েছে, তাদেরকে নদিয়া থেকে নিজেদেরকে ভাগবত লেখে কপি করে নিয়ে যেতে হতো ভাগবত পড়ার জন্য। তো এইভাবে শ্রীনিবাস আচার্য ভাগবত অধ্যয়ন করতে গিয়েছিলেন জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভুর কাছে। তো তিনি গিয়ে দেখে চৈতন্য মহাপ্রভু প্রকট হয়ে গেছে। তো তিনি অত্যন্ত ব্যথিত হলেন। তারপরে তাকে চৈতন্য মহাপ্রভু স্বপ্নে দর্শন দিলেন যে তুমি গদাধর পণ্ডিতের কাছে যাও, তার কাছ থেকে তুমি এই ভাগবত অধ্যয়ন করো। তারপরে যখন গদাধর পণ্ডিতের কাছে তিনি গেলেন জগন্নাথপুরীতেই, গদাধর পণ্ডিত বলল যে ভাগবত আমার কাছে আছে, কিন্তু তারপর কোনো লেখা নেই। কারণ আমি আর চৈতন্য মহাপ্রভু যখন এই ভাগবত অধ্যয়ন করেছি, আমাদের চোখের অশ্রু জলে ভাগবতের সমস্ত লেখা মুছে গেছে। তুমি ভাগবত নিয়ে আসো, তখন আমি তোমাকে ভাগবত অধ্যয়ন করে শোনাবো। দেখেন, সে নদিয়া থেকে ভাগবত অধ্যয়ন করার জন্য গিয়েছে কোথায়? জগন্নাথপুরীতে। আর আমরা তো গৃহে বসে জুমে ভাগবত শ্রবণ করতে পারি, ভাগবত অধ্যয়ন করতে পারি, তবু আমরা এই সুযোগটা নিতে চাই না। কিন্তু তখন ভাগবত অধ্যয়ন করার জন্য নদিয়া থেকে গিয়েছে জগন্নাথপুরীতে। তারপরে সেখান থেকে আবার নদিয়াতে এসেছে ভাগবত লিপিবদ্ধ করার জন্য, যেহেতু সেই ভাগবতটা লেখা মুছে গেছে। আবার সেখানে 4-6 মাস বসে সেই ভাগবত লিখেছে, কারণ পুরো ভাগবত লেখা অবিকল ভাবে লিখতে হয়েছে। আর তখন তো এরকম প্রেস প্রিন্ট ছিল না, বা টিপি দিল প্রিন্ট হয়ে বেরিয়ে গেল, সব নিজের হাতে লিখতে হতো। আবার তখনকার কালিও আবার শুকাইতে হইতো, আমাদের মতো এত সহজ ছিল না। তো এইভাবে করে যে ভাগবত লিপিবদ্ধ করে যখন জগন্নাথপুরীতে গেছে শ্রীনিবাস আচার্য, তখন গদাধর পণ্ডিত অপ্রকট হয়ে গেছে। তো আবার সে দুঃখে ভারাক্রান্ত হয়ে ক্রন্দন করছে। তো সে যখন ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে, তখন গদাধর পণ্ডিত তাকে দর্শন দিয়েছে যে তুমি বৃন্দাবনে যাও, সেখানে রূপ আর সনাতন গোস্বামীর কাছে ভাগবত অধ্যয়ন করো। তো
তো তখন তো হেঁটে হেঁটে যেতে হতো, সময় সাপেক্ষ ব্যাপার। এখনকার মতো না যে ফ্লাইটে উঠলো আর 4 ঘন্টার ভিতরে দিল্লি চলে গেল, দিল্লি থেকে আবার 3 ঘন্টায় বৃন্দাবন চলে গেল। এখন তো এটা সহজ, কিন্তু তখন এটা সহজ ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। তো কয়েক মাস সময় লাগলো তার এভাবে বৃন্দাবনে যেতে। তো বৃন্দাবনে গিয়ে দেখে রূপ এবং সনাতন অপ্রকট হয়ে গেছে। আবার সে দুঃখে ভারাক্রান্তে ক্রন্দন করতে লাগলো, কি হবে, আমি কার কাছে ভাগবত অধ্যয়ন করবো? সবার কাছে কিন্তু এখানে কি শিক্ষণীয়, সবার কাছে কিন্তু আমরা ভাগবত শ্রবণ করলেই ভাগবত শিখতে পারবো না। শুদ্ধ ভক্তের কাছ থেকে, কৃষ্ণ তত্ত্ববেত্তার কাছ থেকে আমাদেরকে ভাগবত শ্রবণ করতে হবে। তখন কাঁদতে কাঁদতে যখন সে শুয়ে পড়লো, তখন রূপ সনাতন গোস্বামী তাকে দর্শন দিল, বললো যে জীব গোস্বামী এখনো বেঁচে আছে, তুমি জীব গোস্বামীর কাছে এই ভাগবত অধ্যয়ন করো। তখন সে জীব গোস্বামীর কাছে এই ভাগবত অধ্যয়ন করলো, শ্রীনিবাসাচার্য। তাহলে একটা ভাগবত পেতে আর ভাগবত অধ্যয়ন করতে কত সংগ্রাম করতে হয়েছে, কত তপস্যা করতে হয়েছে। কিন্তু শিল প্রভুপাদের কৃপায়, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের কৃপায় আমরা শুধুমাত্র 10,500 টাকায় ভাগবত সেট পেতে পারছি। তাও আমাদের ভক্তরা বাসায় গিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে, আবার ভাগবত দিচ্ছে, পাশাপাশি আবার ভাগবত অধ্যয়নও করছে, ভাগবত অধ্যয়নও করাচ্ছে জুমে, অনলাইনে। সুবনিতাই দাস ব্রহ্মচারী প্রভুর তত্ত্বাবধানে আমরা এই ভাগবত অধ্যয়ন করাচ্ছি। যারা তাদের কাছে ভাগবত আছে, যারা ভাগবত ভাগবত রসিক, যারা ভাগবত রস আস্বাদন যারা করতে চায়। তো ভাগবত আমাদের শুধু নিয়ে গৃহে যদি রেখে দেই, তাহলে ভাগবতের পূজা হবে না। ভাগবতের পূজা হবে ভাগবত অধ্যয়ন করার মধ্য দিয়ে। তো সেজন্য এই 10,500 টাকা কোনো টাকাই না এক সেট ভাগবতের জন্য, আমি মনে করি। যারা ভক্ত তারা এইভাবে দেখে, আর যারা অভক্ত তারা দর্শন করে যে ভাগবত বিক্রি করছে ইসকন 10,500 টাকায়, কত টাকা লাভ করছে। কারণ ওদের চেতনা ওইখানে, ওরা এটা উপলব্ধি করতে পারে না। অর্থ দিয়ে কখনো ভগবানকে কেনা যায় না, এটা হচ্ছে অমূল্য দুর্লভ বস্তু। ওরা কি 500 টাকা দিয়ে ভাগবত কিনবে? ওই বিচ্ছিন্ন ভাগবত, যেখানে পূর্ণ ভাগবতের শ্লোকগুলো নাই, সরাসরি সম্পূর্ণ ভাগবত নাই, এবং গদ্যাকার ভাগবত, যে বিভিন্ন লেখকরা তাদের মত অনুসারে ভাগবত লিখে দিয়েছে। আর সেই ভাগবত নিয়ে যে ভাগবত 500 টাকায় ভাগবত পাওয়া যায়, পুরা ভাগবত। তো এই ভাগবতে 18,000 শ্লোক সমন্বিত, 18টা গ্রন্থ সমন্বিত যে ভাগবত, এই ভাগবত অত্যন্ত দুর্লভ। শিল প্রভুপাদের কৃপায়, ইসকনের কৃপায় এবং তার অনুসারী সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমরা এই ভাগবত খুব সহজলভ্য ভাবে পেয়ে যাচ্ছি। তো সেজন্য আমাদের অবশ্যই ইসকনের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, এবং যারা আমাদের কাছে প্রচার করছে তাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে এই ভক্তি দেবীকে, ভগবানকে তারা তাদের গৃহে পৌঁছে দিচ্ছে, এবং তার মধ্য দিয়ে তাদেরই প্রকৃত কল্যাণ হচ্ছে। আজকে এই ভাগবত পূর্ণিমার পুণ্যতিথিতে আমরা ভাগবত অধ্যয়ন এবং ভাগবত মহিমা কীর্তন শ্রবণ করলাম। আমাদের সময় পূর্ণ হয়েছে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দিতে পারি।